দাবি দেওয়া অধিকার আদায়ের প্রতি আকর্ষণ হবে। আমরা এখন ছাত্র রাজনীতির সংস্কার প্রশ্ন, কিন্তু এর পিছনের পাটাতন হিসেবে কাজ করবে ছাত্র রাজনীতি, কিন্তু এর পিছনের পাটাতন হিসেবে কাজ করবে ছাত্র রাজনীতি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশের ছাত্র জনতার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেই জায়গা থেকে, এবং ছাত্র রাজনীতি সবাই যেভাবে দেখতে চায়, কিভাবে দেখতে চান, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনারা জানেন যে আন্দোলন একটি পর্যায়ে 9 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। সেখানে 7 নম্বর একটা দফা ছিল, সেটা হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এটা ছিল 7 নম্বর দফা। যেখানে আমরা আগামী ছাত্র রাজনীতি এমন চাই না ক্যাম্পাসে যে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি দাওয়া নিয়ে আমরা ছাত্রলীগের মডেল, কিন্তু এই উদ্যোগ কিন্তু আমাদের কন্ট্রাক্ট করতে হয়। বাংলার জমিনে রক্ত ঢেলে আমরা যে নতুন হামলার সঠিক বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে আমাদের একটা যোগসূত্র তৈরি হয়েছিল একটা প্রোগ্রেসিভ রাজনীতিকে কেন্দ্র করে, সেটা কিন্তু ডাকসু না হলে কিন্তু আমাদের সেই রাজনীতিতে আসা হতো না। তাহলে এই ডাকসু কিংবা জাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচনগুলো সেই সময় যদি ধারাবাহিকভাবে হতো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরো একটা ভালো প্রোগ্রেসিভ স্টুডেন্ট গ্রুপ তৈরি হতো। এখন সুযোগ হয়েছে, অবশ্যই এই সুযোগ মিস করা যাবে না। আরিফ সোহেল যেটা বলেছে, অবশ্যই আমি মনে করি ছাত্রদেরকে এই দাবিতে রিসিট হওয়া উচিত এবং দাবি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।